الجنة وعصى آدم ربه فغوى ثم اجتباه ربه فتاب عليه وهدى وقال تعالى قال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وقال تعالى واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون صدق الله العلي العظيم عن ابن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أصبحت فلا تنتظر المساء وإذا أمسيت فلا تنتظر الصباح وقال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وإلى أعمالكم ولكن الله ينظر إلى قلوبكم وقال النبي صلى الله عليه وسلم من لم يرحم صغيرنا ولم يعقل كبيرنا فليس منا أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি আমাদের উপরে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত পেরেশানি থেকে ফারিগ করে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করে সমস্ত অসুবিধাকে সুবিধার দ্বারা পরিবর্তন করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে পৃথিবীর সবচাইতে দামি ঘর দামি স্থান বরকতের ঘরে রহমতের ঘরে এসে বসার তৌফিক দান করেছেন সকলে হৃদয় মন উজাড় করে অন্তরের অন্তঃস্থল থেকে মহান রব্বুল আলামিনের শানে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দুরূদ ও সালাম পেশ করছি আকায়ে তাজদারে মদিনা সরদারে দু আলম মুহাম্মদ মাদানী আহমদ আরাবী জনাবে মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মুহতারাম হাজিরিন আমাদের আজকের জুমাবারের আলোচনার বিষয়বস্তু দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবন সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে যে বিষয়টি জড়িত এই বিষয়ে কোরআন এবং হাদিসের আলোকে সময়ের সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সম্ভব বিস্তারিত আলোচনার চেষ্টা থাকবে আল্লাহ পাক বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে ইখলাসের সাথে আমলের নিয়তে আদবের সাথে বলার এবং শোনার তৌফিক দান করেন বলি আমিন দুনিয়ার জীবন যদি উদাহরণ দেওয়া হয় তাহলে উদাহরণ এমন হবে যে বহমান বাতাসের মধ্যে যেখানে বাতাস বয়ে চলেছে তার মাঝে যদি মোমবাতিতে আলো জ্বালানো হয় মোমবাতিতে আগুন ধরানো হয় তাহলে হঠাৎ করে মোমবাতিটি নিভে যাবে এটাই স্বাভাবিক ঠিক তেমনি ভাবে দুনিয়ার জীবন যে চলছে হঠাৎ করে আমার আপনার জীবন দুনিয়ার এই হায়াতের মধ্যে হঠাৎ করে আমার আপনার জীবন নিভে যাবে এটাই স্বাভাবিক দুনিয়ার চিরাচরিত দুনিয়ার শুরু থেকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে দুনিয়ার শেষ বান্দা পর্যন্ত প্রত্যেকের সাথে জীবনের এই ঘটনাই ঘটবে যে তার মৃত্যু কখন হবে সে নিজেও জানবে না।
মৃত্যুর সময়সীমা, মৃত্যুর তারিখ নির্দিষ্ট, এটা কোনো বান্দাই কখনো জানতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে এক সুন্দর আমল শিখিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যে উম্মতে মুহাম্মাদীতে যখনই বাচ্চা দুনিয়াতে আসে তখনই উম্মতে মুহাম্মাদীর সুন্নাত হলো বাচ্চার ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া হয়। প্রত্যেক মুসলিম ঘরের সন্তানের সাথে এই আমলটা করা হয়েছে। এর পিছনে এক নিগূঢ় অর্থ নিহিত রয়েছে। আমাদের 5 ওয়াক্ত নামাজের মধ্যে যখন আজান হয়ে যায়, আজানের পরে অল্প সময় পরে ইকামত হয়। ইকামত হওয়ার পরে কিছু সময়ের মধ্যেই নামাজ আরম্ভ হয়ে যায়। আজান থেকে ইকামত আর ইকামত থেকে নামাজ আরম্ভ, এই পুরোটা সময় একেবারেই স্বল্পতার মধ্যেই ঘটে। ঠিক যখন একজন বাচ্চাকে যখন তার ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া হলো, তো বাচ্চার কানে এই দাওয়াত, এই ঘোষণা পৌঁছে দেওয়া হলো যে তোমার দুনিয়ার জীবনের আজান এবং ইকামত হয়ে গিয়েছে, এখন তোমার জীবনের জানাজার নামাজটা বাকি রয়েছে। যখন তোমার মৃত্যু হবে সঙ্গে সঙ্গেই তোমার জীবনের জানাজার নামাজ পড়া হয়ে যাবে। অর্থাৎ জীবনের সাথে যে সময়টা তুমি পাবে সেটা বড় অল্প সময়, বড় সামান্য সময়। কিসের দিক থেকে? আখিরাতের জীবনের দিক থেকে, আখিরাতের হায়াতের দিক থেকে বড় অল্প সময়ের জন্য আমাকে আপনাকে দুনিয়ায় পাঠানো হয়েছে। কোন দিক থেকে? আখিরাতের জীবনের দিক থেকে। যে জীবনের ব্যাপারে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আখিরাতের জীবন এত লম্বা, এত লম্বা, এত দীর্ঘ হবে যে যদি কোনো পাখির উপরে দায়িত্ব দেওয়া হয় যে পুরো দুনিয়াটা সরিষা দানা দিয়ে ভরে দেওয়া হবে, আর পাখিকে আদেশ করা হবে প্রতি 1000 বছর পর পর এসে একটা করে দানা দুনিয়া থেকে নিয়ে আখিরাতে পৌঁছে দেবে, তো ওই পাখিটা যদি প্রতি 1000 বছর পরে পরে এসে দুনিয়া থেকে একটা করে দানা আখিরাতে নিয়ে যায়, তো তিনি তিনার কিতাবে বলেন এক সময় দুনিয়া থেকে সমস্ত দানা আখিরাতে চলে যাবে, কিন্তু আখিরাতের হায়াত শেষ হবে না। সুবহানাল্লাহ। এত লম্বা, এত দীর্ঘ এক জীবন, আখিরাতের জীবন আমার আপনার জন্য অপেক্ষা করছে। যে জীবনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে অসংখ্য জায়গায় মানুষকে এই ঘোষণা শুনিয়ে দিয়েছেন, যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে মানুষকে জানিয়ে দিচ্ছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওয়াত্তাকু তোমরা ওই দিনকে ভয় করো, ইয়াওমান তুরজাউন যেদিন তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে, ফীহি ইলাল্লাহ আল্লাহ তাআলার দিকে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহ তাআলার দিকে ফিরিয়ে নেওয়া হবে। অতঃপর সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, সুম্মা তুওয়াফা অতঃপর তোমাদেরকে দেওয়া হবে কুল্লু নাফসিন বিমা কাসাবাত প্রত্যেক প্রাণ যা কিছু দুনিয়াতে অর্জন করেছে সে অর্জনের প্রতিদান তুওয়াফা তোমাদেরকে সেদিন দেওয়া হবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন
এমন ভাবে তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে যে প্রতিদানের মধ্যে কারো উপরে কোনো জুলুম করা হবে না। সুবহানাল্লাহ। মানে পুঙ্খানু ভাবে যতটুকু পরিমাণ নেক আমল দুনিয়াতে বান্দা করেছে ঠিক সেই পরিমাণ প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আখিরাতের জীবনে দান করবেন। এবং এই আয়াত থেকে আমরা এটাও জানতে পারলাম যে বান্দার নেক আমলের পরিমাণ যদি কম হয় আর গুনাহের পরিমাণ যদি বেশি হয় তাহলে কিয়ামতের ময়দানে সুম্মা তুওয়াফা তাকেও তার পূর্ণ প্রতিদান দেওয়া হবে। আমাদের নজরে তো গুনাহ কাকে বলে সে ব্যাপারে আমরা অনেক বেশি সন্দিহান। কারণ গুনার বিষয়গুলি আমাদের নজরে শয়তান এমন ভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসে, এমন ভাবে গুনার বিষয়গুলির মধ্যে আমরা ডুবে যাই যে এটা গুনাহ নাকি এটা নেকির কাজ নাকি এটা গুনাহ এবং এটার দ্বারা কি আমার ক্ষতি হবে এরকম চিন্তা ভাবনা করার সুযোগই আমরা পাই না, সুযোগই থাকে না। গুনাহ হলো সমস্ত মুজতাহিদিনগণ, ইসলামের ইমাম যিনারা ছিলেন সমস্ত ইমামগণ এই কথার সাথে একমত, গুনার কাজ হলো ওই কাজ শরীয়তের খেলাফ যে কাজ করা হয় সেই কাজে গুনাহ। ইসলামী শরীয়ত যে কাজকে করার অনুমোদন দিয়েছেন এই কাজ নেকি, আর ইসলামী শরীয়ত যে কাজকে নিষেধ করেছেন যে কাজ করাকে বারণ করেছেন এই কাজ যে বান্দা করবে সেই বান্দা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে। আর গুনাহের ব্যাপারে বান্দাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে এক হলো বান্দার হৃদয়, বান্দার নফস, আর পরোক্ষ ভাবে যেটা আকৃষ্ট করে সেটা হলো শয়তান। শয়তান বনি আদম, প্রত্যেক বনি আদমকে গুনাহের দিকে তার সর্বস্ব চেষ্টা করে সে বনি আদমকে গুনাহের দিকে টেনে নিয়ে যায়। আর নফস মানুষের হৃদয়, অন্তর, যেটা দিয়ে মানুষ কল্পনা করে, যেটা দিয়ে মানুষ আশা করে, যেটা দিয়ে মানুষ সুখকে অনুভব করে, যেটা দিয়ে মানুষ অশান্তিকে বুঝতে পারে, এই নফস হলো মানুষকে গুনার দিকে অনেক বেশি দ্রুততার সাথে টেনে নিয়ে যায়। যার জন্য সমস্ত ওলি আল্লাহগণ যিনারা দুনিয়াতে থাকতেই আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করে নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি সাথে নিয়ে যারা আখিরাতে জগতে পাড়ি জমিয়েছেন, সমস্ত ওলি আউলিয়াগণ তিনারা সবচেয়ে বেশি যে বিষয়টার বিরুদ্ধাচরণ করতেন, যে বিষয়টা থেকে সবচেয়ে বেশি নিজেকে বাঁচিয়ে রাখতেন সেটা হলো নিজের ইচ্ছাকে দমন করা, নিজের খেয়াল খুশি, নিজের চাহিদা, নিজের আশা আকাঙ্ক্ষাকে তিনারা দমন করতেন। মুজাদ্দিদ আল-ফিসানি রাহিমাহুল্লাহ তিনার জীবনীর মধ্যে পাওয়া যায় যে তিনি এতটাই নফসের বিপরীতে চলেছেন, এতটাই নিজের নফসকে দমন করে চলেছেন যে তিনার জীবনীর মধ্যে আসছে যে যখন তিনি খাবার খেতে বসতেন, অনেক সুস্বাদু তরকারি যদি তিনার সামনে আনা হতো, তিনি এক লোকমা দুই লোকমা ওই তরকারি দিয়ে খেয়ে পরে পাশে যে
গ্লাসের মধ্যে পানি রাখা ছিল, এখান থেকে কিছুটা পানি তরকারির মধ্যে নিজের প্লেটের মধ্যে ঢেলে দিতেন। ঢেলে দিয়ে এরপরে ওই খাবারটা সম্পূর্ণ করতেন। তো তিনার যে সন্তান, তিনি জিজ্ঞেস করলেন, ছোট সন্তান জিজ্ঞেস করলেন, বাবা আম্মা এত কষ্ট করে এত সুস্বাদু তরকারি রান্না করেছে, আপনি যখন পানি ঢেলে দিলেন তরকারির স্বাদ তো সুস্বাদু থাকলো না, বেস্বাদ হয়ে গেল। তো তখন তিনি বলতেন, বাবা এটা তুমি বুঝবে না, তুমি ছোট মানুষ। তো যতদিন তিনি হায়াতে ছিলেন, দুনিয়াতে ছিলেন, ততদিন তিনি এই আমল করছেন। ভালো তরকারি সামনে আসলেই তিনি কিছুটা পানি ঢেলে দিতেন। যতবার জিজ্ঞেস করা হয়েছে একই উত্তর দিয়েছেন। ইন্তেকাল হয়ে গিয়েছে, সন্তান তার আম্মাকে জিজ্ঞেস করছে, আম্মা আব্বা জান যে এই কাজটা করতেন, এটার কারণ কি ছিল আপনি তো জানেন। ইন্তেকালের পরে তিনার আম্মা বলছেন যে, বাবা তোমার আব্বা এই কামড়টা এই জন্য করতো যে সে বলেছিল যে আমার শরীরের চাওয়া হলো যেন ক্ষুধা নিবারণ হয়, আর নফসের চাওয়া হলো খাবারটা যেন সুস্বাদু হয়। তো নফসের চাওয়া খাবার সুস্বাদু হওয়া, কিন্তু শরীরের চাওয়া হলো ক্ষুধা নিবারণ হওয়া। তো যেহেতু আমার ক্ষুধা নিবারণ দরকার, আমার নফসকে খুশি করা দরকার নাই, এই জন্য আমি আমার ক্ষুধা নিবারণের জন্য আমার নফসকে দমন করে ক্ষুধা নিবারণ করেছি। সুবহানাল্লাহ। তিনি একবার স্বপ্নে দেখেন, মুজাদ্দিদ আল-ফিসানি রাহিমাহুল্লাহ, স্বপ্নের মধ্যে তিনাকে কোন একজন ঘোষণাকারী ঘোষণা করছে যে আল্লাহ আপনাকে এমন এক সন্তান দান করবে যে সন্তান কখনো তার পুরা হায়াতের মধ্যে, পুরা জিন্দগির মধ্যে, যে সন্তান কখনো কবিরা গুনাহে লিপ্ত হবে না। সুবহানাল্লাহ। এমন এক পুরস্কার, এমন এক নিয়ামত আল্লাহ আপনাকে দান করবে, যে নিয়ামত দ্বারা আপনি এমন সন্তান পাবেন যে সন্তান কখনো কবিরা গুনাহ করবে না। ঠিকই মুজাদ্দিদ আল-ফিসানি রাহিমাহুল্লাহর সাহেবজাদা তিনার ইন্তেকালের পরে তিনার জায়গাতে যিনি অধিসীন হন, তিনার নাম হযরত, তিনার নাম তিনার বাবা রেখেছেন মোহাম্মদ মাসুম। তো তিনি যখন বড় হলেন, যখন যুবক হলেন, মুজাদ্দিদ আল-ফিসানি রাহিমাহুল্লাহ ইন্তেকাল করলেন, তখন তিনার জায়গাতে যখন তিনার সন্তান বসলেন, তো সেই সন্তানের থেকে সমস্ত এশিয়া উপমহাদেশের অসংখ্য অমুসলিম সেই সন্তানের বয়ান শুনে, সন্তানের আখলাক শুনে অসংখ্য অমুসলিম ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এবং সেই সন্তানের নামই বাবা ছোট সময় সন্তানের নাম রেখেছিলেন মোহাম্মদ। তো মোহাম্মদ অর্থ তো প্রশংসিত আমরা জানি, আর মোহাম্মদ নামের সাথে নাম রেখেছিলেন মাসুম। মাসুম অর্থ যে গুনাহ থেকে মুক্ত, নিষ্পাপ, তাকে মাসুম বলে। তো মুজাদ্দিদ আল-ফিসানি রাহিমাহুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত দান করেছিলেন যখন সে তার নফসকে দমন করে চলেছে। নফস এটা কখনোই প্রয়োজন পূরণ হওয়ার সাথে সাথে নফস সন্তুষ্ট হয়ে যায়, এটা নফসের বৈশিষ্ট্য নয়। নফস শুধুমাত্র তার চাহাতকে, তার আকাঙ্ক্ষাকে, তার চাওয়াকে শুধু বড় করতে থাকে। তার চাহাত, তার আকাঙ্ক্ষা, এটা কখনো প্রাপ্তির দ্বারা সে পরিতৃপ্ত হয় না। যেমন হাদিসের মধ্যে আসছে, মানুষের যখন দুনিয়ার প্রতি আসক্তি বেড়ে যায়, তখন দুনিয়াদার ব্যক্তিকে যদি একটা মাঠের সমপরিমাণ বা এক পাহাড় সমপরিমাণ স্বর্ণ যদি তাকে দিয়ে দেওয়া হয়, তো ওই ব্যক্তি এক পাহাড় স্বর্ণ পেয়ে দ্বিতীয় স্বর্ণের পাহাড়টা কোথায় রয়েছে এই খোঁজে সে বের হয়ে যায়। ঠিক তেমনি ভাবে
মানুষের প্রয়োজন যতটুকু তার থেকে বেশি নফস মানুষকে চিন্তা করায়, তার থেকে বেশি নফস মানুষকে আশা করায় যে তোমার একটা বাড়ি রয়েছে আরেকটা বাড়ি করো, তোমার একটা গাড়ি রয়েছে আরেকটা গাড়ি করো, তোমার ঘরের মধ্যে এয়ার কন্ডিশন রয়েছে আরেকটা রুমে এয়ার কন্ডিশন লাগাও। তোমার যত সুযোগ সুবিধা তুমি পাচ্ছ, নফস বলে এটা যথেষ্ট না, তুমি আরো বেশি কিছু করো, আরো বেশি কিছু করো। তো এই নফস হলো মানুষকে দুনিয়ার দিকে টেনে নিয়ে যায়। আর এই নফস থেকে বাঁচার উপায় হলো যে মানুষ এই নফস থেকে বাঁচতে পারবে যখন মানুষ নিজেকে শরীয়তের কাছে সমর্পণ করবে। শরীয়ত যেভাবে বলে, ইসলাম যেভাবে তাকে চলতে বলে, ইসলামী চাল চলন, ইসলামী রীতিনীতি যখন নিজের জীবনের মধ্যে ফিট হবে, তৈরি হবে, তখন তার জীবনটা নফসানি জীবন হবে না, তার জীবনটা তখন লিল্লাহি জীবন হবে, আল্লাহর জন্য জীবন হবে। যে জীবনের সন্তুষ্টি নফসকে সন্তুষ্ট করা নয়, যে জীবনের সন্তুষ্টি হলো আল্লাহকে সন্তুষ্ট করা, এই জীবনটা মানুষ অর্জন করবে যখন তার জীবনটাকে ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত করবে। আর ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত করার অর্থ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছেন, সাহাবায়ে কেরাম যে কাজে নিজের জীবন যৌবনকে বিসর্জন দিয়েছেন, ওই কাজের মধ্যে নিজেকে লিপ্ত রাখা। আর নবীজি যে কাজ থেকে বেঁচে থাকতে বলেছেন, এই কাজ থেকে নিজেকে দূরে রাখা। আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে সৃষ্টি করার আগেই আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে দুনিয়াতে পাঠাবেন, এই পরামর্শ, এই সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টির আগেই নিয়েছেন। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। স্মরণ করুন ওই সময়কে যখন ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার প্রতিনিধি, আমি আমার খলিফা সৃষ্টি করব। খলিফা এটার বাংলা অর্থ হলো প্রতিনিধি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা সৃষ্টি করবেন। ফেরেশতারা এই সিদ্ধান্ত শুনে তিনারা বললেন আল্লাহকে, قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। قالوا তারা বলল, أتجعل فيها, আপনি কি এমন এক জাতি বানাতে যাচ্ছেন, من يفسد فيها, যারা একে অপরের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, ويسفك الدماء, শুধু ফাসাদ করে ক্ষান্ত হবে না, তারা একে অপরের রক্ত ঝরানোতে ব্যস্ত থাকবে। ويسفك الدماء, শুধু ফাসাদ করবে না, একে অপরের রক্ত পর্যন্ত ছড়িয়ে ফেলবে। ঘটনা তাই ঘটতেছে। বনি আদম যে যার ক্ষতি করছে, যে যাকে আঘাত করছে, একজন বনি আদম থেকে আরেকজন বনি আদম আঘাতপ্রাপ্ত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের জবাব দিলেন, قال إني أعلم ما لا تعلمون, তোমরা শুনে রাখো, ইন্নী আ'লামু, অবশ্যই আমি যা জানি, মা লা তা'লামুন, তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। ফেরেশতারা এই কথার পরে তাদের সমস্ত প্রশ্নের শুরুতে ফুল স্টপ পড়ে গেল, এরপরে আর কোনো কথা নাই। এর দ্বারা বোঝা যায় যে আলিমুল গায়ব, গায়বের অদৃশ্য বিষয়ের জ্ঞান একমাত্র, অদৃশ্য বিষয়ের ইলম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই রয়েছে। দুনিয়ার কোন
দুনিয়ার কোন মাখলুকের কাছে বা আল্লাহ রাব্বুল আলামিন যে মাখলুক সৃষ্টি করেছেন ফেরেশতা কুল কারো কাছে গায়েবের কোন জ্ঞান কারো কাছেই নাই। সুতরাং এখান থেকে আমাদেরকে জেনে নিতে হবে, যারা বলে যে ভাগ্য দেখা হয়, ভাগ্যে কি আছে জানা যায়, ভাগ্য পরিক্রমা, এই সমস্ত কিছু হচ্ছে একটা আইওয়াশ। এগুলা জানার কোন ক্ষমতা কোন মানুষের নাই, কোন মাখলুকের নাই, কোন জিনের নাই, এমনকি ফেরেশতাদেরও নাই। এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত্তাধীন বিষয়। তিনি যাকে যতটুকু জানিয়েছেন ততটুকুই সে জানতে পারবে, যতটুকু জানা নাই যার সেই ব্যাপারে সে কোনো কথাই কোনো মন্তব্যই সে করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, কিন্তু আগে পরামর্শ করলেন তাদেরকে ফিল আরদি খলিফা, জমিনের মধ্যে তাদেরকে পাঠানো হবে, রাখা হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতে রাখলেন কেন? সৃষ্টি করেছেন জমিনের জন্য, তাহলে তো সৃষ্টি করার সাথে সাথে জমিনে পাঠিয়ে দেওয়ার কথা। সারা জায়গা করে দিয়েছেন। এর মধ্যে হিকমত হলো, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক বড় হিকমত লুকিয়ে রেখেছেন। উলামায়ে ইকরাম বলেন যে এর মধ্যে হিকমত হলো যে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন যে তুমি জান্নাতের মধ্যে বসবাস করো, কিন্তু জান্নাতের যে গাছটি রয়েছে এই গাছের নিকটবর্তী একটি নির্দিষ্ট গাছকে বলা হলো এই গাছের থেকে কখনো এই গাছের কোনো ফল তোমরা খেও না। আদম আলাইহিস সালাম সেই কথার উপরে আমল করলেন। আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে শয়তান এসে প্ররোচনা দিল যে এই গাছ থেকে তোমাদেরকে ফল খেতে এই জন্য বারণ করা হয়েছে, যদি এই গাছের ফল তোমরা খাও তাহলে চিরজীবনের জন্য তোমরা জান্নাতে বসবাস করবা, তোমাদেরকে আর জান্নাত থেকে বের করা হবে না। তো যাতে চিরজীবন তোমরা জান্নাতে থাকতে না পারো এই জন্য তোমাদেরকে ফল খেতে বারণ করা হয়েছে। বিষয়টা ছিল উল্টো। আম্মা জান হাওয়া আলাইহিস সালাম দোকায় পড়ে যখন তিনি ফলটি খেয়ে ফেললেন, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআকালা মিনহা, তারা যখন উভয়ে এটা খেয়ে নিল, ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, তখন তিনাদের যে জান্নাতি পোশাক ছিল এই জান্নাতি পোশাকটা তিনাদের থেকে তুলে নেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন তুলে দিলেন। তো জান্নাতি পোশাক যখন উঠে গেল তখন স্বাভাবিকভাবেই বনি আদম, হযরত আদম আলাইহিস সালাম যে শারীরিক অবয়ব ছিলেন, বনি আদমের প্রত্যেকের যে শারীরিক গঠন তিনারও একই গঠন ছিল, কিন্তু তিনি উচ্চতায় ছিলেন 60 হাত। তো আদম আলাইহিস সালাম তখন দেখলেন যে জান্নাতি পোশাক তিনার থেকে নিয়ে নেওয়া হলো। তো উলামায়ে ইকরাম বলেন যে তখন তিনাদের জান্নাতি পোশাক বলতে কেমন ছিল? উলামায়ে ইকরাম বলেন জান্নাতি পোশাক তখন ছিল তিনাদের নূরের একটি পোশাক আল্লাহ রাব্বুল আলামিন পরিয়ে রেখেছিলেন। এই পোশাকটি তাদের থেকে নিয়ে নেওয়া হলো। নিয়ে নেওয়ার পরে যখন তিনাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে খালি হাতে দুনিয়ায় পাঠান নাই। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এক অস্ত্র, এক হাতিয়ার দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। সেই অস্ত্র, সেই হাতিয়ার কি? যে আদম আলাইহিস সালাম একটা ভুল করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ওই মুহূর্তে তিনি ভুলের শিকার হয়ে পালন করতে পারেনি। শয়তানও একটা ভুল করেছে যে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছে কিন্তু শয়তান সেই আদেশ রাখেনি। তো আদম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এক হাতিয়ার দিলেন যে আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে এসে বারবার কান্না করছিলেন যে আমি এত ভালো জায়গায় ছিলাম, আমি দুনিয়ায় চলে আসলাম, আমার রব আমার উপরে নারাজ, আমার রব আমার উপর খুশি, তখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য প্রথম এক দোয়া শিক্ষা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন তোমার এই গুনাহ মাফের একটাই রাস্তা আছে, সেটা হলো সুম্মা জিতাবাহু রাব্বুহু ফাতাবা আলাইহি ওয়া হাদা, তুমি তোমার কৃত কর্মের উপরে তওবা করো,
আর বলো ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে, আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফের জন্য সর্বপ্রথম শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের গুনার পাল্লা যখন ভারী হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, আল্লাহ রব্বানা যালামনা, আয় আমার রব, আমি আমার নিজের উপরে জুলুম করেছি, আনফুসানা, আমার যে নফস রয়েছে নফসের উপরে আমি জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাকে মাফ না করেন, ওয়া তারহামনা, যদি আপনি আমার উপর রহম না করেন, দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমি ধ্বংস হয়ে যাব। আল্লাহর কাছে এই বলে দোয়া চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। তো বলা হয় যে আদম আলাইহিস সালাম যখন এই দোয়া করলেন, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে maaf করে দিলেন। সুবহানাল্লাহ। কিন্তু শয়তানকে বলা হয়েছিল আদম আলাইহিস সালামকে সিজদা করো, শয়তান তখন আদেশ পালন করেনি, শয়তান তখন যুক্তি পেশ করেছে, খলাকতানি মিন নার, আল্লাহ আমাকে বানিয়েছেন আগুন দিয়ে, অখলাকতাহু মিন তিন, এবং তাকে বানিয়েছেন মাটি দিয়ে, সুতরাং আমি তাকে কেন সিজদা করব? সে যুক্তি পেশ করেছে। আর যুক্তি পেশ করার কারণে আল্লাহ দরবার থেকে বিতাড়িত হয়ে তাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত শয়তান হিসেবে দুনিয়ার মধ্যে লানত দেওয়া হবে, আর কিয়ামতের পরে জাহান্নামের মধ্যে তাকে আযাব দেওয়া হবে। শুধুমাত্র আকলি যুক্তি কেন পেশ করা হলো? আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের সামনে কোনো আকল আমরা খাটাবো না। শরীয়ত যেভাবে আমাকে আদেশ করেছে সেভাবেই যদি আমি আমার জীবনকে পরিচালিত করি, তাহলে আমার জীবনের দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বরকত আমার জীবনের মধ্যে থাকবে, আখিরাতের জগতে জান্নাতের বাসিন্দা হিসেবে আল্লাহ পাক আমাকে আপনাকে কবুল করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যা কিছু আলোচনা হলো এর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।